বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এলাম মুচমুচে গরম গরম সিঙ্গারা। দেখুন সিঙ্গারাগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে, দেখেই কতটা লোভনীয় হয়েছে। চলুন দেখা যাক কীভাবে সিঙ্গারা বানালাম। সিঙ্গারা বানানোর জন্য এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ কালো জিরা ও স্বাদমতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন সামান্য তেল দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে সুন্দর করে সব কিছু মিশিয়ে নিব। এই যে আমি হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এই যে মেশানো হয়ে গেছে। এখন দেখেন হাত দিয়ে চেপে দলা পেকে যাচ্ছে। আমার সব কিছু মেশানো হয়ে গেছে। এখন একটু একটু করে পানি নিয়ে আটাটা আমি সুন্দরভাবে মেখে নিব, একদম মসৃণভাবে মেখে নিব। এই যে সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে। এখন আমি এটা একটা পলিথিনে ঢুকিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এই যে ঢেকে রেখে দিলাম রেস্টে। এদিকে আমি সিঙ্গারার ভেতরে পুর বানিয়ে নিয়েছি। এই পুরের রেসিপি আমি আগেই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অনেক সুস্বাদু হয়েছিল এই পুরের রেসিপিটি। এই যে কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে আটাটা আবার বের করে নিচ্ছি পলিথিন থেকে। সুন্দরভাবে আটাটা বের করে নিয়ে আবার হাত দিয়ে আবার একটু করে সুন্দর করে মেখে নিচ্ছি। নিয়ে এখন একটু একটু করে লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে আমার পাশে থেকে যেতে পারেন। আর বন্ধুরা, আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দেন না। একটা লাইক আমাদের জন্য কিন্তু অনেক উপকার। আমরা কষ্ট করে ভিডিও বানাই। দয়া করে ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে দিন। আর যারা এই কাজটি করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি সুন্দর করে লেচি কেটে নিয়ে এখন বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে। এখন আমি চাকু দিয়ে 2 ভাগ করে কেটে নিলাম। কেটে নিয়ে এখন আমি সিঙ্গারা বানিয়ে নেব। দেখুন আমি কিন্তু প্রথমে পাচ্ছি না, যেহেতু আমি প্রথম বানাচ্ছি। আমি এর আগে কোনো দিন বানাইনি, আমি প্রথম বানাচ্ছি। তো সিঙ্গারার ভাজটাই আমার হচ্ছে না। দিয়ে আমার একটা দেবর আমাকে এভাবে দেখিয়ে দিল। দিয়ে আমি একটা বানিয়ে যে এখন আবার আর একটা বানিয়ে নিচ্ছি। আমি কোনোভাবেই পাচ্ছিলাম না সিঙ্গারার ভাজটা। দিয়ে ওই যে একটা বানিয়ে রেখেছি আর একটা বানিয়ে নিচ্ছি। এই যে সুন্দরভাবে ভেতরে আমি এখন পুর দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও আমাকে শিখিয়ে দিচ্ছে যে এটার সঙ্গে এইভাবে জোড়া দেন। তো এই যে সুন্দরভাবে আমি এক মাথার সঙ্গে আর এক মাথা জোড়া দিয়ে আমার সিঙ্গারা বানিয়ে নিলাম। এই যে দেখুন সুন্দর হয়ে গেছে। আমার সব কটি বানানো হয়ে গেছে। এবার লাস্টেরগুলো আমার আরও সুন্দর হয়েছিল। মানে আমি ওটা বুঝে নিয়েছিলাম কিভাবে করতে হয়। সিঙ্গারা সব বানানো হয়ে গেছে। এখন ভাজার জন্য চুলায় চলে এলাম। দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে সিঙ্গারাগুলো ছেড়ে দিচ্ছি। আমি 4টা করে ভেজে নেব। উল্টে পাল্টে আমি মিডিয়াম আঁচে ভাজছি। খুব জোরে জাল দিইনি, আমি একদম মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। তাহলে যেন একদম সুন্দর হয়ে মুচমুচে হয়ে ভাজা হয়। এই জন্য আমি মিডিয়াম আঁচে ভেজেছি। উল্টা পাল্টা করে ভেজে নিচ্ছি। আমি প্রথমবার বানিয়েছিলাম কিন্তু তারপরে অনেক মজা হয়েছিল। সকলেই অনেক পছন্দ করেছিল আমার এই সিঙ্গারাগুলো। এই যে 4টা ভেজে উঠিয়ে নিয়েছি, আবার আমি 4টা দিয়ে দিলাম ভাজার জন্য। এই যে বাকিগুলো আমি এভাবে সুন্দরভাবে ভেজে উঠিয়ে নিব। এই যে সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন উপর থেকে সামান্য বিট লবণ ছড়িয়ে দিচ্ছি যেন খেতে দারুণ লাগে। আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন। ধন্যবাদ।